হঠাৎ করে গেস্ট আসলে বা হাতে সময় কম থাকলে কিভাবে পারফেক্টলি মাংসের স্বাদ আনবেন সে রেসিপিটি শেয়ার করেছি। আমরা প্রত্যেকটা মেয়েই চাই যে ঝামেলা কম হোক, সময় কম লাগুক, বাট মাংসটা যেন ভালো স্বাদ আসে। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন? চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি টক দইটা করে নিব। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, 1/3 কাপ কুসুম গরম পানি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লিকুইডটা করে নিয়েছি। 2 ফালি লেবু 1 টেবিল চামচ রস হয়েছে, এটা দিয়ে গুলে একটা সাইডে রেখে দিব। টক দইটা মাংসতে দেওয়ার চেষ্টা করবেন। দুধ পাউডার সবার হাতের কাছে থাকে ঘরে, এজন্য এভাবে বানিয়ে নেবেন। এখানে হচ্ছে আমি 2 কেজি মাংস নিয়েছি, হাড় সহ চর্বি সব মাংস মিক্স করা নিয়েছি, শুধু মাংস আছে। তো মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসের সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি রসুন ও আদা 3 টেবিল চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, এখানে জিরা ও ধনিয়া একসাথে করা আছে, আমি এখানে 1/2 টেবিল চামচ করে 3 বার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখানে আমি 1/2 টেবিল চামচ করে দিয়েছি। এরপর দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল খেলে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব গরম মশলা, এটা আমার ঘরে তৈরি করা, সামনে রেসিপিটি দিব। আপনারা গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদটা ভালো আসবে। তো আমি এখানে 1/2 টেবিল চামচ করে 3 বার দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আপনারা লবণটা দেখে শুনে দিবেন। তো এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আমি ধুয়ে নিয়েছি, এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি একটা বড় ভেঙে দিচ্ছি। এরপরে 5-6টা এলাচ দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি যে টক দইটা করে রেখেছিলাম, সেটা এখন ভালো করে ফেটে দিয়ে দিচ্ছি। টক দইটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, টক দইটা দিলে মাংসের স্বাদটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, এখানে 1/3 কাপ পরিমাণে দিয়েছি। আপনারা হাতের কাছে না থাকলে রান্নার রেগুলার তেলও দিতে পারেন। তো এখন হচ্ছে সব মশলা আমার দেওয়া শেষ। এখন হচ্ছে ভালো করে হাত দিয়ে মেখে নিব। যত করে ভালো করে মাংসটা মেখে নিতে পারবেন এর স্বাদ ভালো আসবে। তো আমি হচ্ছে খুব সময় নিয়ে 5-6 মিনিটের মতো সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মাংসটা মেখে নিব। এইভাবে হচ্ছে সব মশলা একসাথে দিয়ে মাংসটা মেখে বসালে মাংসের স্বাদটা ভালো আসে আর সময় খুব কম লাগে। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন হচ্ছে আদা রসুন পেস্ট করেছিলাম, তারই একটু পানি সামান্য পরিমাণে, এখানে 3-4 টেবিল চামচ হবে। তো এগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এরপরে এখন আমি এটা চুলায় বসিয়ে দেবো। বাস, আর কোনো কাজ না। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম, অপেক্ষা করবো 20 মিনিট। মিডিয়াম আছে 20 মিনিট রান্না করার পর মাংস থেকে অনেক পানি ছেড়েছে, আমি এর মধ্যে একবারও নাড়িনি। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর মাংসের যে পানিটা বের হয়েছে এই পানির মধ্যে আমি মাংসটা সিদ্ধ করে নিব। এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এক্সট্রা পানি অ্যাড করলে মাংসের স্বাদটা ভালো আসে না। তো এখন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম মিডিয়াম আছে রান্না করব। মিডিয়াম আছে আরো 20 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংস পানিটা অনেকটা টেনে এসেছে। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। লো হিটে রান্না করলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যায়। তো আমি একটা উঠিয়ে নিচ্ছি, দেখিয়ে দিব যে সিদ্ধ হয়েছে কিনা। তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা লাস্টে ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে মাংসের গ্রানটা ভালো আসে। তো আমি ঘিটা দিয়ে আরো ভালো করে নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর চুলার যে লো হিট আছে এর মধ্যে রেস্টে রেখে দিব আরো 10 মিনিট। এখন হচ্ছে মাংসটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, হাত দিলে এরকম ছেড়ে আসতেছে। 10 মিনিট রেস্টে রাখার পরে মাংস থেকে তেলটা উপরে ভেসে উঠেছে আর মাংসটা পারফেক্টলি হয়ে গেছে। খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।